জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, জামশেদ ভাই আমি তো অনেকদিন পড়ি নাই। জান্নাতে যাওয়ার জন্য যদি জেনা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই আমি তো এখনও গতকালকে করে আসছি নেশা অথবা জেনা। জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে, আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগেও আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিব বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেটে ভাবে ছুড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে। জামশেদ ভাই তাহলে আমার উপায় কি শুনেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে ইল্লা মান তাব, অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, ওয়া আমানা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে পিছনে যত গুনাহ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এখন আপনি আজকে ফজর থেকে নামাজ শুরু করবেন কিনা, এখান থেকে গিয়ে ওযু করে ঈশান নামাজটা পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত আপনার। সিগারেটের যে প্যাকেটটা আছে ছুঁড়ে ফেলে দেবেন কিনা, শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি হেসে, এটা আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয়, কাটি আবার ওঠে, কাটি আবার ওঠে, ধরে জিনিস ফালা আর কি। এর চাইতে ভালো নবীর ভালোবাসা দেখিয়ে দিলাম, যা আরও ভালো কিছু করা লাগবে না, আরও ভালো টাকা বেঁচে যাবে, আরও ভালো মানুষ একভাবে দাঁড়িয়েওয়ালা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে, আরও ভালো সুন্নতের আমল হয়ে গেল, আরও ভালো। এবার শরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না, মানুষ বলবে যে মুখে দাঁড়িয়ে দেখে তুই কী কস, আরও ভালো দিন দিন পালন আমার জন্য সহজ হবে, আরও ভালো টাকুর উপরে প্যান্ট পরবো সুন্নত মনে করে, আল্লাহর আদেশ মনে করে, ওখানে সূর্যের আলো রাখবে, আমার হরমোন বৃদ্ধি পাবে, শরীর আমার উপকৃত হবে, আরও ভালো আরও ভালো। আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম, সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করবো, আল্লাহ আমার পিছনের সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে, এই আশা আল্লাহর কাছে রাখলাম, কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে।